হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো নতুন হিন্দি সিনেমা কিল তার ট্রেলার নিয়ে। এই যখন টিজারটা এসেছিল তখন থেকেই তারা প্রমিস করেছিল ইন্ডিয়ার সব থেকে ভায়োলেন্স সিনেমা হতে চলেছে এবং সেই রকম একটা মুহূর্ত সেরকম আমরা ফিল পেয়েছিলাম টিজারে। এবারে ট্রেলারের যদি কথা বলি, বেসিক্যালি একটা মিলিটারি বা ফৌজ আপনি যাই বলুন না কেন, তার একটা লাভ অ্যাঙ্গেল থাকবে, সেখান থেকে কিডন্যাপের ব্যাপার থাকবে এবং পুরো যে ডিজাইনটা করা হয়েছে ট্রেলারে সেটা একটা ট্রেনের উপর। যে ফাইট সিকোয়েন্সগুলো দেখছি, যেভাবে চোখের মধ্যে চাকু ছুটছে, যেভাবে মুখের মধ্যে আগুন লাগছে, পুরো যে গ্যাঞ্জারটা ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র ওই ট্রেনের কামরায় বা ওইটুকু জায়গায়, সেটা অসাধারণ। কারণ ছোট পরিসরে আপনার ভ্যারিয়েন্স সেরকম দেখানোর স্কোপ থাকে না। আপনি কতগুলো ক্যামেরা অ্যাঙ্গেল দেখাবেন, আপনি কতভাবে সেটাকে দেখাবেন একটা বড় পর্দায়, এবং তার মধ্যেও আপনাকে ভ্যারাইটি দিতে হবে, তার মধ্যেও আপনাকে বিভিন্ন দিক দিতে হবে, বিভিন্ন জায়গা খুলতে হবে। তো সেই জায়গা থেকে আমি যদি আর্টের কথা বলি, সেটা অপূর্ব। এবং সেখানে যেভাবে নৃশংসতাটাকে দেখানো হয়েছে, তারা যে প্রমিসটা করেছিল সেটা সত্যি বলতে দারুণভাবে অ্যাচিভ করছে। এবং ওই যে ডায়লগ, যে এভাবে কে মারে, যেভাবে আমরা ঝুলে থাকতে দেখছি, যেভাবে বডির পর বডি পড়ে আছে, একটা আলো আঁধারি মায়াবী অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, ওই থিমটাকে ডার্ক যে একটা রিপ্রেজেন্টেশন দরকার ছিল সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে লাক্সকে ইন্ট্রোডিউস করানো হয় তার লেখার মাধ্যমে বা গ্রাফিক্যালি, সেই জিনিসগুলো দারুণ। এবং আমাদের যখন ভায়োলেন্স সিনেমা প্রমিস করে কোনো একটা প্রোডাকশন হাউস বা কোনো একটা ডিরেক্টর, তখন তার মধ্যে র ফ্লেভারটা থাকা খুব দরকার। যেভাবে এর স্টার্টিংটা হচ্ছে যে একটা রোমান্টিক পোর্শন থেকে, তারপরে যেভাবে এটা শিফট করে টুয়ার্ডস ওই যে পুরো একটা অন্য দুনিয়া, যেখানে মারামারি, নৃশংসতা, রিভেঞ্জ, ফ্যামিলি, তো প্রত্যেকটা দিক আমার মনে হয় খুব সুন্দরভাবে থাকবে। এবং যারা টিজারটা যেভাবে তারা প্রেজেন্ট করেছিল, ট্রেলারটা তার একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, পুরোটাই ট্রেনের মধ্যেই আমি বেশিরভাগ ডিজাইন বলতে পারি। এবারে সিনেমাটা দেখার আমি অবশ্যই অপেক্ষায় থাকবো, বিকজ শুধুমাত্র ট্রেনের মধ্যে মারামারি পর্যন্ত আমি 2 মিনিট অব্দি ট্রেলারে দেখাতে পারি। 2 ঘন্টার সিনেমায় আমি কি কি এক্সপ্লোর করব, কি কি জিনিস দেখাবো, কিভাবে ওই পুরো সিকোয়েন্সটাকে ডিজাইন করবো। কারণ পুরো যে ঘটনাটা দেখানো হয়েছে সেটা মেবি একটা রাতের, বা আবার হয়তো সেটার একটা পরে জার্নি দেখতে পাই। তো বিভিন্ন দিক, বিভিন্ন লাইন খুলে যাচ্ছে এর মধ্যে, শুধুমাত্র একই অ্যাঙ্গেল থাকে কিনা, বা কোথাও গিয়ে সেটা একটু রিলিফ দেওয়া হয় আমাদেরকে, সেই ব্যাপারগুলো থাকবে। কারণ ভায়োলেন্সের মধ্যেও শুধুই ভায়োলেন্স কিন্তু দেখতে অনেক সময় ভালো লাগে না, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে রিলিফ দরকার। যদিও ট্রেলারের মধ্যে তার হিন্ট আছে, অবশ্যই রোমান্টিক অ্যাঙ্গেল থাকবে, গান থাকবে, সেই সব দিকগুলো আছে। বাট ওভারঅল জার্নিটার মধ্যে কি হবে সেটা আমাদের নিয়ে যায়, সেটা একটা দেখার মতো জিনিস হবে। তবুও আমি এটা বলতে পারি, ওভারঅল তার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ইনহ্যান্স করছে পুরো জিনিসটাকে, ওই ডার্ক থিমটাকে, সেটা অনবদ্য। দারুণ মিউজিক হয়েছে, দারুণ ক্যামেরার কাজ হয়েছে, দারুণ কালার গ্রেডিং হয়েছে। সো টেকনিক্যালি এটা দারুণ স্ট্রং কাজ বলে আমি মনে করি। এবং যেটা আমি বলছিলাম যে ট্রেনের মধ্যে কিন্তু ওইটুকু পরিসরে এরকম ফাইট কোরিওগ্রাফি ডিজাইন করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। সেই জায়গা থেকে তারা দারুণভাবে সেটা অ্যাচিভ করতে পেরেছে এবং ওভারঅল দেখতে সেটা দারুণ লাগে। তো আমার ট্রেলারটা এক কথায় খুব ভালো লেগেছে। আমি ভীষণভাবে অপেক্ষা করছি সিনেমাটা দেখার জন্য। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।